আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব লেসন 9 এর গ্রামার। প্রথমে দেখব গ্রামার নোটস। ১ নাম্বার নাউন গা আরিমাস অথবা ওয়াকারিমাস। এটা হচ্ছে এই দুটো হচ্ছে ভার্ব। নাউন গা সুকি দেস, খিরাই দেস, জৌজু দেস, হেতা দেস। এগুলো কি সব? না অ্যাডজেক্টিভ। নাম্বার ২ দোন্না নাউন গা সুকি, কিরাই, জৌজু, হেতা দেস কা? একটা কোয়েশ্চেন। নাম্বার ৩ গ্যোকু, দাইতাই, তাকসান, সুকোশি, আমারি, জেনজেন। এই অ্যাডভার্ব গুলো কিভাবে ব্যবহার করা হবে সেটা আমরা এখানে দেখব। এবং নাম্বার ৪ দোস্তে। দোস্তে মানে রেজন জিজ্ঞেস করা। হোয়াই কেন? তারা গিভিং রিজন অর্থাৎ কারণ। কোনো কিছু করার কারণ। এখানে সেন্টেন্স প্যাটার্ন হবে সেন্টেন্স 1 কারা, সেন্টেন্স 2 এখানে ২ টা সেন্টেন্সের মাঝখানে কারা ইউজ করতে হবে। এখন আমরা বিস্তারিতভাবে গ্রামারগুলো 1 নাউন গা আরিমাস, ওয়াকারিমাস। এখানে আপনার যা আছে বা আপনি যা বোঝেন, জানেন সে সম্পর্কে কথা বলার সময় এই রীতিটি ব্যবহার করা হয়। এ ব্যাকরণে গা পার্টিকেলটি ক্ষমতা বা অনুভূতি, অধিকার বা উপলব্ধির কর্মপদ বোঝায়। প্রথমে আছে ভার্ব, স্ট্রাকচারটা নাউন গা আরিমাস, আরিমাসের অর্থ হ্যাভ। স্ট্রাকচার নাউন ওয়া, এন1 ওয়া, এন2 গা আরিমাস। এখানে এন1 হ্যাজ, এন2 অর্থাৎ এন1 হচ্ছে পারসন এবং এন2 হচ্ছে থিংক। মিনিং কারো কাছে কোনো কিছু আছে বোঝাতে এই রীতিটি ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল, ওয়াতাশি ওয়া জিকান গা আরিমাস। ওয়াতাশি ওয়া জিকান গা আরিমাস অর্থাৎ আমার সময় আছে। ওয়াতাশি ওয়া খুরুমা গা আরিমাস অর্থাৎ আমার গাড়ি আছে। ওয়াতাশি ওয়া তোকেই গা আরিমাস অর্থাৎ আমার ঘড়ি আছে। এর পরের গ্রামারটা নাউন গা ওয়াকারিমাস। ওয়াকারিমাস অর্থ আন্ডারস্ট্যান্ড বা নো বোঝা। স্ট্রাকচার এন1 ওয়া এন2 গা ওয়াকারিমাস। এন1 আন্ডারস্ট্যান্ডস এন2 মিনিং কেউ কোনো কিছু বোঝে বা জানে। এক্সাম্পল, ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা ওয়াকারিমাস। আমি জাপানিজ ভাষা বুঝি। ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা ওয়াকারিমাস। কারে ওয়া এইগো গা ওয়াকারিমাস। কারে ওয়া এইগো গা ওয়াকারিমাসের অর্থ হচ্ছে সে ইংলিশ ভাষা বোঝে। ওয়াতাশি ওয়া কানজি গা ওয়াকারিমাসেন। ওয়াকারিমাসেন এখানে ওয়াতাশি ওয়া কানজি গা ওয়াকারিমাসেন অর্থ হচ্ছে আমি কানজি বুঝি না। যদি কোয়েশ্চেন ফর্ম দেখা যায় স্ট্রাকচার কেমন হবে? নাউন গা আরিমাস কা, ওয়াকারিমাস কা। আপনার কি আছে বা আপনি কি বোঝেন? এভাবে করে কোয়েশ্চেন করতে হবে। এক্সাম্পল, হন গা আরিমাস কা? হাই আরিমাস। বই আছে? হ্যাঁ আছে। নিহঙ্গো গা ওয়াকারিমাস কা? হাই ওয়াকারিমাস। জাপানিজ ভাষা কি বোঝেন? হ্যাঁ বুঝি। তো এভাবে করে আমরা কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারি। এরপর হচ্ছে না অ্যাডজেক্টিভস এর ব্যবহারগুলো। প্রথমে আছে নাউন গা সুকি দেস। সুকি অর্থ হচ্ছে লাইক, পছন্দ। স্ট্রাকচার এন1 ওয়া এন2 গা সুকি দেস। এখানে এন1 হচ্ছে পারসন এবং এন2 হচ্ছে থিংক অথবা পারসন পছন্দ করে। সে অর্থে এন2 টা ব্যবহার করা হয়ে থাকে। মিনিং এন1 লাইকস এন2 তাহলে এন1 এখানে পারসন, পারসন কি পছন্দ করে সেটা বলা আছে।
এক্সাম্পল, ওয়াতাশি ওয়া সুশি গা সুকি দেস। ওয়াতাশি ওয়া সুশি গা সুকি দেস। আমি সুশি পছন্দ করি। ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা সুকি দেস। ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা সুকি দেস অর্থ আমি জাপানিজ ভাষা পছন্দ করি। কারে ওয়া সাক্কা গা সুকি দেস। কারে ওয়া সাক্কা গা সুকি দেস। এখানে বলা হচ্ছে সে ফুটবল পছন্দ করে বা সকার পছন্দ করে। ওয়াতাশি ওয়া এইগা গা সুকি দেস। ওয়াতাশি ওয়া এইগা গা সুকি দেস অর্থাৎ আমি মুভি পছন্দ করি। পরে আছে নাউন গা কিরাই দেস। তাহলে সুকির অপোজিট ওয়ার্ড হচ্ছে কিরাই অর্থাৎ ডিসলাইক। স্ট্রাকচার সেম থাকবে N1 ওয়া N2 গা কিরাই দেস। মিনিং N1 একই রকমভাবে পারসন ডিসলাইক N2 N2 হচ্ছে থিংস। এক্সাম্পল, ওয়াতাশি ওয়া কোহি গা কিরাই দেস। ওয়াতাশি ওয়া কোহি গা কিরাই দেস। আমি কফি অপছন্দ করি। কারি ওয়া সাকানা গা কিরাই দেস। কারি ওয়া সাকানা গা কিরাই দেস অর্থাৎ সে মাছ অপছন্দ করে। ওয়াতাশি ওয়া আতসুই তেনকি গা কিরাই দেস। ওয়াতাশি ওয়া আতসুই তেনকি গা কিরাই দেস অর্থাৎ আমি গরম আবহাওয়া অপছন্দ করি। কোয়েশ্চেন ফর্ম হবে স্ট্রাকচার নাউন গা সুকি অথবা কিরাই দেস কা? তুমি কি কোনো কিছু পছন্দ অথবা অপছন্দ করো? এক্সাম্পল, কোয়েশ্চেন যেহেতু নানি গা সুকি দেস কা অথবা নানি গা কিরাই দেস কা? তুমি কি পছন্দ করো অথবা তুমি কি অপছন্দ করো? পরের স্ট্রাকচার আছে নাউন গা জৌজু দেস। জৌজু অর্থাৎ গুড অ্যাট অথবা স্কিলফুল। বাংলায় অর্থ হচ্ছে পারদর্শী অথবা দক্ষ। স্ট্রাকচার N1 ওয়া N2 গা জৌজু দেস। মিনিং N1 is good at N2। তাহলে N1 আমরা আগে রেখেছি পারসন। পারসন কিসে পারদর্শী সেটা এখানে বোঝানো হচ্ছে। এক্সাম্পল, ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা জৌজু দেস। ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা জৌজু দেস। আমি জাপানিজ ভাষায় পারদর্শী। কারে ওয়া সাক্কা গা জৌজু দেস। কারে ওয়া সাক্কা গা জৌজু দেস। সে সকারে পারদর্শী অথবা দক্ষ। ওয়াতাশি ওয়া রিওরি গা জৌজু দেস। ওয়াতাশি ওয়া রিওরি গা জৌজু দেস অর্থ হচ্ছে আমি রান্নায় পারদর্শী। কানোজো ওয়া উতা গা জৌজু দেস। কানোজো ওয়া উতা গা জৌজু দেসের অর্থ হচ্ছে সে গানে পারদর্শী। এরপর এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। জৌজুর অপোজিট ওয়ার্ড হচ্ছে কি হেতা। তাহলে নাউন গা হেতা দেস। আনস্কিলফুল অথবা ব্যাড অ্যাট অদক্ষ বা অপারদর্শী। Structure N1 wa N2 ga hita desu, meaning N1 is poor at N2. Example, watashi wa A ga heta desu. watashi wa A ga heta desu অর্থাৎ আমি ড্রয়িং এ অপারদর্শী। watashi wa nihongo ga heta desu. watashi wa nihongo ga heta desu এর অর্থ হচ্ছে আমি জাপানিজ ভাষায় দক্ষ নই। কারে ওয়া সাক্কা গা হেতা দেস। কারে ওয়া সাক্কা গা হেতা দেস। সে সকারে অপারদর্শী। কোশ্চেন ফর্ম স্ট্রাকচার নাউন গা জৌজু অথবা হেতা দেস কা? তাহলে এক্সাম্পল, নানি গা জৌজু দেস কা? নানি গা হেতা দেস কা? তাহলে এখানে নানি দিয়ে প্রশ্ন করা হলো। এখানে যেটা বিষয়ে খেয়াল করতে হবে সেটা হচ্ছে ২ টা ভার্ব আরিমাস এবং ওয়াকারিমাস যখন থাকবে তার আগে গা পার্টিকেল ব্যবহার করা হবে এবং ৪ টা না অ্যাডজেক্টিভ সুকি, কিরাই, জৌজু, হেতা এর আগে সবসময় গা পার্টিকেলটা ব্যবহার করতে হবে। পরের স্ট্রাকচার দোলনার সাথে নাউন। স্ট্রাকচার দোলনা নাউন গা সুকি, কিরাই, জৌজু, হেতা দেস কা? তাহলে এখানে দোলনা হচ্ছে হোয়াট কাইন্ড অফ, এন অর্থাৎ নাউন, গা হচ্ছে পার্টিকেল আর এই ৪ টা হচ্ছে না অ্যাডজেক্টিভ। মিনিং
কোয়েশ্চেন করতে হবে কি ধরনের? হোয়াট কাইন্ড অফ? どんな নাউন গা সুকি দেsu ka? কি ধরনের নাউন তুমি পছন্দ করো? এক্সাম্পল এখানে কোয়েশ্চেন আনসার আছে どんな এই গা সুকি দেsu ka? তাহলে এখানে কি বলছে? অ্যাকশন। এই গা সুকি দেsu। কি ধরনের মুভি পছন্দ করো? অ্যাকশন মুভি পছন্দ। どんな 音楽が好きですか? কি ধরনের মিউজিক পছন্দ করো? পপ পপু পপস গা সুকি দেsu। তাহলে পপ মিউজিক পছন্দ সেটাই বোঝা যাচ্ছে। どんな নাউন গা খিরাই দেsu ka? কি ধরনের নাউন অপছন্দ করো? এক্সাম্পল どんな তাবে মোনো গা খিরাই দেsu ka? কি ধরনের খাবার অপছন্দ করো? খারাই তাবে মোনো গা খিরাই দেsu। খারাই মানে হচ্ছে স্পাইসি ফুড। স্পাইসি ফুড অপছন্দ করি। এরপর আছে どんな নাউন গা জোজু দেsu ka? হ্যাঁ, কি ধরনের জিনিসে তুমি পারদর্শী? এক্সাম্পল どんな স্পোর্টস গা জোজু দেsu ka? কোন ধরনের খেলায় পারদর্শী? সাক্কার গা জোজু দেsu। সক্কারে পারদর্শী। どんな নাউন গা হেতা দেsu ka? কি ধরনের নাউনে তুমি অপারদর্শী? এক্সাম্পল どんな স্পোর্টস গা হেতা দেsu ka? এখানে প্রশ্ন করলো কি ধরনের খেলায় অপারদর্শী? টেনিসু গা হেতা দেsu। তাহলে টেনিসে অপারদর্শী সেটা বোঝাচ্ছে। এর পরের স্ট্রাকচারটা আ আমরা যে ব্যবহার করব হচ্ছে অ্যাডভার্বস। অ্যাডভার্বস টা কোথায় ব্যবহার করতে হবে? ডিগ্রি অথবা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে। ১ম এ আছে ইয়োকু। ইয়োকু মিনিং হচ্ছে অফেন, ফ্রিকোয়েন্টলি অথবা ওয়েল। এক্সাম্পল 私はよく映画を見ます。ইয়োকু। ইয়োকু মানে হচ্ছে অফেন সবসময় প্রায়ই। প্রায় মুভি দেখি। 彼はよくサッカーをします。তাহলে সে সবসময় কি করে? সে সবসময় ফুটবল খেলে। এরপর বি হচ্ছে দাইতাই। দাইতাই বাংলা আমরা বলতে পারি মোটামুটি। ইউজুয়ালি আ ইউ উ আক অ্যাপ্রক্সিমেটলি অথবা রাফলি এখানে বোঝানো হচ্ছে। এক্সাম্পল 私はだいたい7時に起きます। আমি ইউজুয়ালি সবসময় বা অ্যাপ্রক্সিমেটলি মাঝে মধ্যে হচ্ছে কয়টায় ৭ টার দিকে ঘুম থেকে উঠি। 私はだいたい8時に学校へ行きます। আমি ইউজুয়ালি হচ্ছে ৮ টার দিকে স্কুলে যাই। পরের অ্যাডভার্ব টা হচ্ছে তাকুসান। এখানে কি পরিমাণ বোঝাচ্ছে লট অফ বা মেনি। হুম? এক্সাম্পল 私は本がたくさん読みます। আমি অনেক বই পড়ি।今日は人がたくさんいます。今日は人がたくさんいますহচ্ছে আজকে অনেক বেশি মানুষ আছে। এর পরের অ্যাডভার্ব টা হচ্ছে সুকোশি। সুকোশি হচ্ছে অল্প, অল্প পরিমাণ বোঝায়। এক্সাম্পল 私は日本語が少しわかります। তাহলে আমি জাপানিজ ভাষা কেমন বুঝি? অল্প, অল্প বুঝি। 今日は少し忙しいです। আজকে আমি অল্প একটু ব্যস্ত। সেটা বোঝাচ্ছে। এর পরের অ্যাডভার্ব টা হচ্ছে আমারে। এটা সবসময় কি নেগেটিভ সেন্স এ ব্যবহার করতে হবে। এটার অর্থ হচ্ছে নট ভেরি, তেমন না। স্ট্রাকচার এখানে আছে আমারির সাথে ভার্বের মাসেন অথবা আরিমাসেন অথবা যা আরিমাসেন ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল 私はあまりコーヒーを飲みません。আমি তেমন কফি পান করি না। 私はあまりコーヒーを飲みません。私はあまりテニスを見ません। আমি তেমন টেনিস খেলা দেখি না। হুম? 私はあまりテレビを見ません। তেরেবি। আমি তেমন টিভি দেখি না। এর পরের অ্যাডভার্ব টা আছে জেনজেন, নট এট অল। হ্যাঁ? তো এটা কি সবসময় নেগেটিভ সেন্স এ ব্যবহার করা হবে। নেগেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। তো এটা কেমন? এক্সাম্পল হচ্ছে 私は日本語が全然わかりません। তাহলে আমি জাপানিজ ভাষা একেবারেই বুঝি না। 私は日本語が全然わかりません。今日は全然暇じゃありません。今日は全然暇じゃありません। আমি আজকে একেবারেই ফ্রি নই। হুম। পরের
স্ট্রাকচারটা আছে দোস্তের সাথে কারা। এই রীতিটি কারণ জিজ্ঞাসা করতে ও জানতে ব্যবহার করা হয়ে থাকে। দোস্তের অর্থ why কেন এবং কারা অর্থ হচ্ছে because। তাহলে যখন আমরা why প্রশ্ন করব তখন অবশ্যই এর একটা কারণ থাকবে। সেই অনুযায়ী আমরা কারাটাকে ব্যবহার করব সেন্টেন্সের মধ্যে। তাহলে এই হচ্ছে asking reason অর্থাৎ কারণ জিজ্ঞাসা করা। স্ট্রাকচার どうして ডট, ডট ですか? why তাহলে এক্সাম্পল কি আছে? এক্সাম্পল আছে どうして নিহঙ্গো ও বেঙ্কিও শিমাসুか? কেন জাপানিজ ভাষা পড়াশোনা করেন? どうして নিহঙ্গো ও বেঙ্কিও শিমাসুか? どうして 学校へ行きませんか? どうして 学校へ行きませんか? কেন স্কুলে আসবেন না বা আসেন না? どうして সাকানা ও তাবে মাসেন কা? どうして সাকানা ও তাবে মাসেন কা? কেন মাছ খান না? সবগুলো হচ্ছে প্রশ্ন করল why দিয়ে কেন? আর হচ্ছে giving reason অর্থাৎ এটার কারণটা। স্ট্রাকচার হবে সেন্টেন্স 1 কারা সেন্টেন্স 2 তাহলে এখানে কারা অর্থ বিকজ অথবা শুধুমাত্র শেষে কারা দিয়ে আমরা তার রিজনটা বলে ফেলতে পারি। এক্সাম্পল আছে কেমন? どうして নিহঙ্গো ও বেঙ্কিও শিমাসু কা? কেন জাপানিজ ভাষা পড়াশোনা করেন? নিহন এ ইকিমাস কারা? নিহনে ইকিমাস কারা? তাহলে কি? কারণ আমি জাপানে যাবো। আরেকটা এক্সাম্পল আছে। どうして সাকানা ও তাবেমাসেন কা? どうして সাকানা ও তাবেমাসেন কা? কেন মাছ খান না? কিরাই দেsu কারা? কিরাই দেsu কারা? অপছন্দ করি সেই কারণে। আরেকটা এক্সাম্পল এখানে দেখি। どうして হায়াকু কাইরিমাসু কা? কেন তাড়াতাড়ি ফিরবেন? ইসোগাশি দেsu কারা? ব্যস্ত সেই কারণে। অ্যানাদার স্ট্রাকচার এখানে কারাটা মাঝখানে দেখা যাচ্ছে এবং ২ পাশে ২ টা সেন্টেন্স হবে। কেমন? 今日は暑いですから窓を開けます。今日は暑いですから। এখানে ২ টা সেন্টেন্স। আজকে গরম সেই কারণে মাদো ও আকেমাস। জানালা খুলবো। সিম্পল প্যাটার্ন। সর্বশেষে আমরা যদি সিম্পল প্যাটার্ন দেখি কোয়েশ্চেন এবং আনসার। কোয়েশ্চেন করতে হবে দোষ দে, দোষটার অর্থ why এবং আনসার হচ্ছে কারা, কারা অর্থ হচ্ছে বিকজ। এক্সাম্পল どうして কিমাসেন কা? কেন আসবেন না? どうして কিমাসেন কা? কেন আসেন নাই নাকি? ইসোগাশি দেsu কারা? ব্যস্ত সেই কারণে। ইম্পোর্টেন্ট একটা টিপস আছে এখানে। কারা সবসময় কারণের পরে আসে। মানে অর্থাৎ পরে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কারণ অর্থ রিজন অর্থ কারা। এক্সাম্পল আতসুই কারা? আতসুই কারা অর্থ কারণ গরম। তো এই ছিল আমাদের লেসন 9 এর গ্রামার। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।